আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ব্যাপী জবলে নূরের মধ্যে গারে হেরাত বইয়া বইয়া আল্লাহ ভাইবার লাগে ধ্যান করইন। এই গর্তের মধ্যে কত নূর, ই জবল তো নূর আসিল না, এই নাও জবলের নাম জবলে নূর আসিল না। হ্যাঁ আসিল। আমার নবীর নুরানি কদম, আমার নবীর নুরানি জিসিম লাগার কারণে এই পাহাড়ের মধ্যে গারে হেরার মধ্যে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া জবলে নূর হইল। কেউ যদি বাপ লইয়া 2 রাকাত নামাজ পড়ে, এই জায়গাত বইয়া দোয়া করে, এ বরকতর মালিক হইব নি না হইতো নাই? বড় সাহেব, আমরা বড় সাহেবের লগে খাজা সাহেবের যেন চিল্লা করলা, চিল্লাগাত লইয়া গেলা আর অনুবইয়া খানকা করলা। কথা বুঝছেন না? সব বাড়ি খানকা হয় না নি? আপনারা এলাকাত খানকা হয়তো মাঝে মাঝে হয়। তো ইনো বইয়া খানকা করার মানে কিতা বলে, অত বড় আল্লাহর অলি ও জাগাত বইয়া অত বড় আল্লাহ বিল্লাহ করি অত বড় অলি হইছেন, আমরাও আইছি কেন ফয়েজ হইব? কথা ঠিক নি না? ফয়েজ একগুড়ে বিশ্বাস করেন না। আর হিকান মানন গিয়া তাইলে গিয়া তো লাগে, হিকান মানন মাতুন না, হিকান মানন গিয়া তাইলে গি এত লাগে। আর আতর বেস্তা বেটার খান্দাত বইলে মাগনা খুশবু লাগে। তাইলে যেখানে আতর আছে, যেখানে আসনার গাছ আছে, এই খাসাবাদে গেলে যদি গ্রান লাগে, আল্লাহর ওলি হকলে যেখানে বইয়া আল্লাহর ধ্যান করিয়া, আল্লাহর খেয়াল করিয়া, আল্লাহর পাগল হইয়া জিকির আজকার করিয়া, আল্লাহর ইশক মহব্বত হাসিল করিয়া, আল্লাহর দিদার ফাইলা, নবীর মহব্বত পাইলা, নবীর দিদার ফাইলা, ই জায়গায় কান ই হাসনায়নার গাছ তো নে কমনি মাথুকা বলে না, ইটার এজাত গ্রান, এটা যারা বুঝে তারা উপভোগ করতে পারে। বাবে লাভ, বাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর ব্যাপী সাধনা করলা। আর জিবরিল আমিন একদিন আইলা, ইয়া সিনা চাক করলা। কোরআন শরীফ সিনাত রাখা হইতো। যদি কোরআন শরীফ আল্লাহ নবীর সিনার মধ্যে রাখবার আগে সিনা চাক না হইতো, আল্লাহ এখন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, তাইলে আপনার শরীরে আপনার মাড়লির হাড্ডি ওজন ঝাড়তে পারলো না। অনেক অনুকা খয়বরের যুদ্ধত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের দুর্গর যে কপাট টান মারিতেন আতল ইসলাম, হ্যাঁ, এর বাদে 40 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সহ মিলিয়া তুলা মারতে পারছেন। খেনে পারলা না। এই সময় তার মাঝে জজবা আইছিল, জজবা ইমানি জজবা আইছিল। বুঝা গেল ইমানের একটা পাওয়ার আছে মাতুন না। আল্লাহর নবীর ফাসনি ইমানি জজবা আইছিল। সকল সময় সকলতা হয় না। এখন পারবা খাইল পারতাই না, এটা হইতো তো পারে। সিনা চাক করলা, আর ওই সিনার উপরে আল্লাহ কোরআন শরীফ রাখা শুরু করলা। আর আল্লাহ কইন, যদি কোরআন শরীফ রে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখলাও নে পাহাড় এই কোরআন শরীফের তজল্লির কারণে গলিয়া মাটির সাথে পানির সাথে মিশে গেল নে। কিন্তু আপনার সিনা চাকাকে করাইছি, এরপরে আপনার সিনার মধ্যে কোরআন শরীফ আমানত রাখছি, আপনার সামান্যতম কোনো পরিবর্তন হইছে না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এখন কইটা সিনা চাকিটা আমিও পরীক্ষায় লিখেছি, না লিখলে মার্ক পাইতাম না, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়। অথচ আল্লাহ কইটা আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? মাতুকা সাহেব হল আও তো আলিম না নি মাতুন না। কেউ কেউ কইন ভার্সিটির মালও হইন মাতুন ভার্সিটি। হায় রে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরিনে মজলিস 3 নম্বর বার সিনা চাক হইল। কয় নম্বর? আর 4 নম্বর বার সিনা চাক জিবরিল আমিনে তস্তরির পাত্র দিয়া সালসাবিল লহরের পানি লইয়া মেরাজর রাত আমার নবীর খেদমত আইন আয়া উম্মে আনির গর্তনে পিটি ফিট মুবারক তুলে দিয়া হাতারাইয়া জেলা শিশু হলরে আমরা কুলো লই ওলা তুলিয়া লইয়া গে লাগি সিয়াবে আবু তালিবর গেছে।
নাই নি নিয়ে আমার রসুল্লাহর সিনা চাক করলা আল্লাহর হাবিবর সিনা চাক করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হউ পানি দিয়া অজু করাইলা অজু করাইয়া আমার রসুল্লাহর পাগড়ি তুলে লইয়া জুতা মুবারক পর্যন্ত লাগাইলা লাগাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে যাইতা আমি বুরাক লইয়া আইছি দয়া করি বুরাক করু আপনি উঠৌকা হুজুরে হয় নৌকিতা কও আমি আমার উম্মত কল তুই আহিনো যাইমু কিতা লাগি আমার উম্মতে কিছু দিলে আমি যাইমু আগে জিকাও আমার উম্মতে খিতা দিবা সুবহানাল্লাহ কইতে না তুই না অত খুশির মুহূর্ত আমার রসুল্লাহ আমরা রে ওখানটা কই না বলছেন নি আর আমরা টেকা হইছে কুরবানি দেওয়াত লাগিয়া গরুর মানুষের নাম ভুয়ে না রসুল্লাহর নাম মনে থাকে না তুই না আর আমার রসুল্লাহর জীবদ্দশায় যত কুরবানি করছেন সব কুরবানির মধ্যে তান উম্মতরে শরীক করছেন যত কুরবানি করছেন সব কুরবানির তান উম্মতরে শরীক করছেন আর আমরা অতটা দুইটা তিনটা গরু দেই কিন্তু রসুল্লাহর নাম দেওয়ার মতো ফুরসত থাকে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কইন আমার জানা নাই আল্লাহ আপনারা নিয়া কিতা দিবা আমার একটা জানা আছে আপনার আগর খরর সকলতা মাফ করে দিবা হুজুরে ফরমাইন আমার আগর খরর মাফ তো ইতা আমার হইতো কোন ইতা আন খাতো নাই ইতা তো সারা নবী হলেরও আগর খরর মাফ তখন আমি জানিয়া কই আমার টাইম দেখা আল্লাহ তোমার হবিবের উম্মতরে নিয়া তুমি মেরাজ তা আপনার হবিবরে মেরাজ নিয়া আপনার হবিবের উম্মতরে কিতা দিবা তাই জানতা চাইছিল ওখান তো আমার কোক আমি কইতাম আল্লাহ কইন গুল করিয়া আল্লাহ দিলা ওলা মহান তান কথাও মহান ছোটো কৰি কইছেন কইন তুমি কইও ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তান উম্মতরে যেটা দিলে তাই খুশ হইবা কথা দিও উম্মতরে কিতা দিলে তাই খুশ হইবা এর বাদে তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খাদিম তাই কইন আমার উম্মতরে কিতা দিলে খুশ হইমু আমি তোমারে কই আমার একটা উম্মত দুজখর রাখে যদি আল্লাহ আমার এখন খুশ হইছেন আমি কইম হইছি না তাই তো কইছেন আমারে খুশ করবা আমি তো আর আমি আগাম তো বাড়িয়া কইেন না তাই কইছেন আমি যত সময় খুশ হইছি না অত সময় আমারে দিবা আর আমি তোমারে কইয়ার কলে কলে যত সময় আমার এক উম্মত দুজখর রাখা কইবা যে আমার আপনি আমার খুশ হইছেন আমি কইছি না আপনি কইছেন আমারে খুশ করতা আমার সব তুলিয়া দেখা এর বাদে কইন যে তো আমি এস নট কইব তো এই হইল আমরা বিপর্যয়ের মূল কারণ বিপর্যয়ের মূল কারণটা হইল তমিজ রইছে না বেশকম রইছে না সমান অধিকার পাতেন না অধিকার সমান এখন বাড়ির খান্দাত মাদ্রাসা আর যে বেটি আগে মিছিল আসিল ওই বেটিরও আল্লাহ বাচ্চা দিছেন আর মাদ্রাসা খান্দার টাকায় ভর্তিও করে দিছে আর করিয়া ফুয়াই ভরতে ভরতে টাইটেলও বাস করলিস ইগে সুজা মাতবো না কিছু বেখাও মাতবো মাতেন না ইগে মারতে কিছু কিছু সুজা মাতবো কিছু বেখা মাতবো না নি কারণ হচ্ছে আস্তা দুনিয়ার বেটাইতে দেখছই এগুলো তো একটা প্রভাব তো পড়বো এর লাগি আমরা মাঝে বিভ্রান্তি মূলত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দায় তো তাকসইন আর তান মা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজে মুতাহহারাত আমার রাসূলুল্লাহর বিবি হলোর মধ্যে অন্যতম তান গড় তাখতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেমারি রাসূল পাক সময় কইছেন নানি এ সময় তাই খানে খানে কইছেন যে তুমি অত পেরেশানি করিও না খান্দিও না আমার পরিবারের মধ্যে অকল ফয়লা আমার লগে তুমি সাক্ষাৎ করবা ওই সময় মুস্কি মুস্কি আসিসলা আর আম্মাজান আয়সা সিদ্দিকা বাদে জিজ্ঞাসলা ফয়লা বড় কান্দিলায় তোমার বাবা হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখিয়া আর কিতা কইলে তোমার বাবা তোমার খানে খানে আর তোমার খান্দন বন্দে গেলে তুমি আসিলা কইলা ইকান কইতাম জ্ঞান আব্বাই কইছেন আর রাসূলুল্লাহ ফরমাইছেন কইতাম না কইনা সুবহানাল্লাহ কইছেন না হ্যাঁ বাদে কইছেন হাজরিনে মজলিস মাত্র 6 মাসের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছাড়িয়া গেলাগি রাসূলুল্লাহর দিদার পাইলিলা মনে রাখবা একজন মুমিনে আল্লাহ দেখবার আগে নবী দেখব কবর গেলে
একজন মুমিনে প্রকৃত ইমান যার আছে হে ইমান লইয়া মরব হে কবর গেলে আমরা রে সোয়াল 3টা করাইব না বুখারী শরীফ আছে একটা করাইব ই এক সোয়াল হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ও যেনে দেখ রায় এন সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে কিতা কইতায় তো তাইন কইবা আমি দুনিয়াত থাকতে কইতাম তাইন আমার নবী তাইন আমার রসুল সুবহান ওই সময় উম্মতে নবী দেখবা এর লাগি আশিকে রসুল যারা এরা কই মরলে মরি না মরলে তো জীবনে যেটা দেখবা লাগি বহুত কান্দিছিলাম মরি গেলে আর কান্দা লাগতো না তানে দেখিলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বেহেশতি হলর লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তে আল্লাহ পাইব আল্লাহ দেখবা আর আল্লাহর রসুল দেখাইবা খালি তা নাই দুনিয়ার পূর্ব প্রান্তে কোনো অলির বাড়ি আপনার বাড়ি দুনিয়ার পশ্চিম দিকে আপনি ই অলি আল্লাহরে মহব্বত করতা মাতুন না আমরা তো ফুবে দিন আনি খাজা সাবর দেশ মাতুন না খানে আমরা 3 দিকে আছে ইন্ডিয়া আপনি খাজা সাহেবের মহব্বত করেন আপনার খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি দুজনের মাজার এক জায়গা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাজার 400 বছর আগে ইলমে হাদিসের দুয়ার খুলিয়া রসুল্লাহর মহব্বতের দুয়ার খুলিয়া তুইয়া গেলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি এই 3 জনের বাড়ি দিল্লিত এরারে আপনি মহব্বত করেন খাইল কিয়ামতের দিন আপনি আল্লাহরে কইব আল্লাহ আমি এরারে দেখতাম চাই সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার সামনে আনিয়া তান অলি হরে হাজির করে দিবা সাব হল আমরা ভুল করি আর উল্টা পথে যাই আর আল্লাহর দোয়াই দিয়ে আল্লাহর ওয়াস্তে আমরা মা বোন হলে পর্দা নিশি করার চেষ্টা করতাম নিজের ফুড়িন তরে নিজের বিবিরে পর্দায় রাখার চেষ্টা করতাম আল্লাহ আমরা সব এই জিম্মাদারি আদায় করার তৌফিক দেও আর আমরা মা বোন হলের ভিতরে সহি বুঝখান দেও অতন্যা আজকাল 90% স্বামী হলে বিবিরে আনিয়া কাপড় দিলে কাপড় কাটে না অতন্যা আপনি কোন পয়সা নেও কি আল্লাহর ওয়াস্তে জান খান খাইও না তুমি তোমার দেখিয়া নেবে বেটি আস্তা দিন ঘুরাইয়া এক শাড়ি লইয়া আইসইন এক ড্রেস লইয়া আইসইন বাড়িতে নিয়ে এখন হিন লাইটের আলোতে বুঝছি না খাইলার বার যাওয়া লাগবো না বরকতর মাস রহমতর মাস মগফিরতর মাস নাজাতর মাস জান্নাতি মাস কুরআনের মাস রমজান মাস এই মাসের পয়লা 10 দিন মোটামুটি কিছু বেটিন বাড়িত মিলে আর 2 নম্বর যে সময় মগফিরতর টাইম শুরু হইল এর তনে বাটি বেটিনার বাড়িত মিলে না সব বাজার ওইলা বাজারই বেটিন মাতেন না বাজারই বেটিন আর প্রধান সেই বেটিন তোর মাঝে বেশ কম আসেনি নাই বাজারই বেটির করতে নেই যে ফুয়া জন্ম নয় যে ফুড়ি জন্ম নয় এগুলো বাজারই ইগে মা বাপ হতো তা চিনে না ইগে মা বাপের লোকে বেয়াদবি করে আদব খায়দা জানে না তমিজ জানে না মা বাপের মুখা ফাও দিয়া বইব মা বাপের ফিস দিয়া আটিব কথার উপরে বড় করে কথা কইব বেয়াদবি করব হ্যাঁ আর যে ফুয়া পর্দা নেছি যে ফুড়ি পর্দা নেছি মা বাপের লোকে নরম বাসায় মাতিব বাপ গরো থাকলে আওয়াজ দি মারতো নাই আব্বা শুনি লইবা সরম অতন না বেটিন দেখলে ফুয়া লেখান ফুয়াইলে বেটিন দেখলে বেটিনতে ডরাইতো নাই বেটিনতে পর্দা করতো নাই কিন্তু ফুয়া লেখান ফুয়াইলে বেটিন যেন ফুয়ারে ঠেলিয়া দিতে পারতেন আমি আমার যে সরম করে আমি বেটিন তোর মাঝে যাইতাম কিলা কথা আসানি না মাতকা ও সরম উঠছে খান্তনে মার পেটও থাকতে সরম উঠে গেছে অতন না খান্তনে সরম উঠছে মার পেটও থাকতে সরম উঠিছে যদি গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
মার পেটতনে সত্র ভরা কোরআন শরীফ মুখস্থ করিয়া আইতা পারেন তাইলে মার পেট থাকতে বাচ্চা হায়াওয়ালা শরমওয়ালা হইতো পারে নিনা পারে না পারে। এখন তো মাশাল্লাহ মাতদার অন্য কিছু মাতিলাই বিয়া শাদি করিয়া ফেসবুকে ফটো দিলা যে আমরা দুজনে এখান করছি আর যেমন কেউ ইটা করছে করিয়া আর করব করি সম্ভাবনা নাই মাতুন না চাও দেননি না দেন না ড্রয়িং রুম বুঝুন তো আগর ফটিক এখন হয়েছেন ড্রয়িং রুম মাতুন না আর আগের খাইবার খুঁটা হয়েছে এখন ডাইনিং রুম মাতুন না হয়েছেন না কতটা ওর আরো কতটা হইব ড্রয়িং রুমত তো দুইজনের লম্বা করি ফটো তো বিয়া করছেন বিবির ফটো আর তান ফটো লম্বা করিয়া করে জুতা লাগাইল ফটো মানুষের মাথার উপরে তোলা মাতুন না মানুষের গিয়া তান জুতা পর্যন্ত জুতার তলে পর্যন্ত মানুষ বইয়া থাকতা আদব আর বেয়াদবি বড় মূল্যবান জিনিস যে মানুষ বেয়াদব হয়ে গেছে সব তা পারবো আর তার মধ্যে আদব আছে ছোটো একটা কাম করতো গুণা না বুঝলে আদবর কারণে গুণা তো বাঁচে যাবে আপনি উপরে আই না আয়ুকা একজন আলিম সাহেব ইমাম সাহেবের সম্মান দেওয়া আমরা দায়িত্ব নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ছোটবেলায় গেছিলাম ওয়াজও খুঁতা শুনছি ওখান তোরা কই খেরুর ফায়দা হইতে পারে কিছু ফুর্তি আছে কিন্তু কথাটা বাস্তব। এক বেটায় শাদি করার বাদে বেটার বড় উয়াম মহিল বেটি খালি বাড়া ফাঁকাইতো আর বেটি বালা মানুষের ভুড়ি শর্মিন্দা গর্তনে বাড়াইতা চাইন না কথা বুঝছেন না। এখন বেটির তো শর্মে গর্মে বেটির মাইট দৌড় করিয়া মোটামুটি ফয়লা ফুয়া পর্যন্ত গড়ে থাকছেন আর বাদে বেটার কথা না শুনিয়া পারছেন না কিছু বারণই লাগছে কথা বুঝছেন। এখন ফয়লা ফুয়া আর বাদর ফুয়ার মাঝে কিছু বেশ হইব না ওই তো ফুয়াইন বড় হইছেন একদিন বেটার দান কিত্তাত ফরছে ইয়ে লাগাবাড়ির বেটার গরু বেটায় বড় ফুয়ারে কইছে যাও ও তো খাদাই দিয়া যাও তাইন গরুয়ে ঠেলিয়া টুলিয়া কোনো মতে বাড়িতে নিয়ে বসা তোমার গরু করে আমরা দান খাইলে রে বাবু তা বান্ধিয়া তুই ওটা বুঝাই যে হয়ে আইসে বেটা বাতি যাওয়া আইসে চাষা আরবার ছাড়ি দিস মাত্র নরম নরম এটা মাত্র 100 হয়েছে। 2 নম্বর হুয়ার 2 নম্বর বার ছাড়ছে বললে যাও গরুগু খাতাইয়া দিও ই গে লইছে লাঠি আর উড়াইয়া দিছে গালে একবারে হেডকোয়ার্টার পর্যন্ত ফসাই দিছে গাইল ফসাইয়া আর এই 12 জনের বাবা তোর দুয়াই তোর বাপর দুয়াই আর জীবনে আমার গরু তোমরা জমিনে দি ছাড়তাম বেটায় কইল দেখছো নি আমার সেকেন্ড যেগু এগু আমার আর এগু তো তোমার। বেটিও কইল আচ্ছা তো একদিন আমার ফার্স্ট যেগু ওগুলো কিছু কেরামত দেখাই মাথন না। দিও ফুয়া বুঝি গেছেন স্কুলও আর মায়ে বাপরে ফুয়েন্তর কেরামতি দেখাইতে তো বড় ফুয়া আইসে আইয়ালে দেখছে মায়ে বিছনাথ গড়িয়েছিল আর খান দিত ও আম্মা খান্দোখানে লে মাতি না রে ও তোমার বাপে আজ মারিয়া আড্ডি গুড্ডি ভাঙিয়েছে লে আম্মা আমার আব্বারে বদুয়া দিয়ে না আমার আব্বাই বুঝছেন না রাগ উঠি গেছে রে গো আল্লাহর বাস্তে আমার বাপরে মাফ করো আর বদুয়া দিও ওটা বুঝাইয়া মোটামুটি বাপে উপরে উঠিয়া বনো হুন্ডা 2 নম্বরটা আইস যে কেউ বাবা ডাকাইছি কথা হচ্ছে 2 নম্বরটা আইতেও কি থাকো তুমি না উঠন কি মারছি না তোমার বাপে আইস আর রাখছেন না একবারে পাঙ্গিলিছেন আড্ডি গুটি গেল কই বেটা গেল কই আমার দা খান দেও আমার দা খান দেও তাই উপরে চালো সাতো খালি 99 তো 100 মারে বাবার এইকে যদি লামাত পাইতো মারে আই পাতুন না তে কি দশা গোটাইল কথা হচ্ছে না। এর বাদে তো
ফুয়াইন্তরে খাওয়াইয়া বেটে করতে বার করেছ না তাই নামছেন বেটা কইল বুঝছি আমার বড় ফুয়াও ঠিক আছে, আমার বড় ফুয়াও ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে বা সাহ বকল যে অবস্থা শুরু হয়েছে, আমি আমার কথা কইয়ার, আমি রাখালগঞ্জ মাদ্রাসা তনে বারইয়া সিলেট দিতাম, উঠেছি সিএনজিত উঠার বাদে আরো ভদ্র মহিলা আইসন খরর সিটও তাই নিয়ে বইতে চাইছি সামনে এক সিট আছে অন্য দিতাম কি মহিলা মানুষের খান্দার তো আমরা লাগি ওয় না পুরুষের। এখন আরেক বেটা মানুষ আসিল না আমার বড় গাল্লেইল বেটায় হইল মূল্যায়ন্তর কারণে দুনিয়া নষ্ট হইল। ও বেটি আইসি না বইলে কিতে হইল না আগে দিতে কিতে লাগে খুব ও এলাকারও একজন মানুষ মানে ওটা হইলে মূল্যায়ন্তর বেচারা আমার চিনছে নাই মাঝার প্রিন্সিপাল বা হুজুর করিও জানে না, মনে করছে মেসাব যাইতাও তো উঠিছেন বেটা ইচ্ছা মতো গাল্লাইছে আর আমি ইচ্ছা মতো শুনলাম আর কইলাম আর আল্লাহ বাটর কিল বাফে কিলায় আর কিসমতর খানি দুশ্মনে খাওয়ায় আজগুলো খিল যেগুলো খাইবার আমি আনাওয়াতিও খাওয়া পালা বুঝছেন নি। আমি যা গাইল খাইছে বেটা মনে করি ইলাই গঞ্জ ফোন তোমার গাইলাইছে মূল্যায়নতে দুনিয়া ধ্বংস করলা কিতা দুষ বলে ও বেটিন তোর খান্দাত মেসা বকল বইলা না। কথা বুঝছেন নি ও বেটায় গাইলে আমার মনে আছে আরো দিন গাইলে খাইছিলাম তো গাইলে খাইলে মনে থাকে। আমি 2000 সম্ভবত 8 সালও নবীগঞ্জের আউস খান্দি যেতাম আজও সব যে বছর ইন্তেকাল করেন ইন্তেকালর আগর দিন হজরত সাবকুল্লা রহমতুল্লাহ ওয়ালিদ সাবর ইসালে সাবর মহফিল আউস খান্দিত বিশাল জলসা গেছি সিলেট আইয়া উঠেছি আপনার আর হবিগঞ্জ এক্সপ্রেস এখন হবিগঞ্জ এক্সপ্রেস এখানে 3 সিট বুঝলেন নি 1 লাগা 3 সিট। আমরা 2 বেটা মানুষ বইছি এর মাঝে এক বেটি মানুষ হয়েছিল আমি উঠে গেছি উঠিয়া গেছি গিয়া আমার মনে চাইছে না উঠিয়া গেছি গিয়া আর একখানে বইছি নাই বইছি বেটিয়ে গালিয়ায় হ্যাঁ আয়রে বাঙালি স্বাধীনতার স্বাদ বুঝলো না। বেটিয়া মারে গালিয়ার করে হায়রে বাঙালি স্বাধীনতার স্বাদ বুঝলো না। হি খাইলাম বেটির গাইল ই খাইলাম বেটার গাইল দুইও গাইল মনে আছে যে মানুষের রুচি কতটা কুরুচি হইছে। বেটির খান্দাত বেটা না বুয়ায় বেটিয়ে গালিয়ায় আর আরেক বেটির খান্দাত আমি বেটা মানুষ না বুয়ায় খান্দার বেটায় গালিয়ায় গালিয়াইতে তা মাতুন না ওইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি গালিয়াও আমি কিচ্ছু মারতাম না কিন্তু আমার মাথাত একটা জিনিস আইলো যে মানুষে গুনার খামটারে বালা খাম মনে করে নেকির খামরে মানুষে বাদ খাম মনে করে। একজন বেগানা আওরতর শরীরে যদি কোনো বেগানা পুরুষের শরীর লাগে দুজখর আগ্নেত ই শরীর তাকাতো নে এটা আরো নিকৃষ্ট জায়গার তাক হইল। দুজখর আগ্নিত গসিয়া বয় আর একজন বেগানা আওরতর শরীরের লগে গসিয়া বয় কম নাই বরং বেশি মারাত্মক। কিন্তু এর লাগি আপনি গাইলে খাইবা সমাজও আপনি তলে দিয়ে আটেন কইব তোমরার কারণে দুনিয়া যার বড় চোখ দিছে আল্লাহ চাইতে করি নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তোমার চোখ দিছে কোন বা চাইতায় বলে বেগানা আওরতর বা চাইতায় না মার মুখে দি চাও চাইলে একবার চাইলে একটা নফল হজর সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন ফরমাইলা সাহাবাই কেরামে জিকা নিয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের ডেইলি 100 বার চায় আমার রাসূলুল্লাহ ফরমাইন 100 বার চাইলে 100টা মকবুল নফল হজর সব দেওয়া হইব। আমরা যারা মা আছেন বাপ আসেনি সুযোগ আছেন না নাই আব্বার খান্দাত বইতে শরম করে এই কথা আসা মাথুন না বাপর খান্দাত ফুয়া বইতে শরম করে মার খান্দাত ফুয়া বইতে কোনো শরম নাই আর বাপর খান্দাত ফুড়ি বইতে শরম করে না কিন্তু বাপর খান্দাত ফুয়া বইতে শরম করে মাথুন না বেশম আছে না নাই একটা আছে মুরতে বাধা দে হাজরিন। আমরা যেখান করলে সব ওখানটা মনে করি গুনাহ যেখান করলে গুনাহ ওখানটা মনে করি নাউজুবিল্লাহ মিন যালিক।
বিরাদরানে ইসলাম, পর্দা উঠে যাওয়ার কারণে এই জমিন আলিম দামদারি মানুষের মুক্ত নেই এমন কিছু কথা বার হয়, যে সমস্ত কথা শুনলে মাথায় ঘুরায়, ইমানে ডরায়, থরথরাইয়া খাফে খোল যায় যে ইটা হয় কিতারে ভাই। আছে কোরআনও, আছে হাদিস শরীফও, এর বাদে সোজা এনকার করে দেয় হয় কোরআন হাদিসের মধ্যে নাই এমন কথা যেটা সাধারণ মানুষে কইতো নাই। জাহিলে মুরক্ষবর মতো ইটা কথা হল আলিম নামদারি মানুষের মুখত বারোনি না বারোয় না। এসব হল আমার এখন কথার উত্তর দোকা, পেশাব পাক না পাক? না পাক। ওই এক পাল্টি পেশাবের মাঝে সাদ্দর এখন বিজয়া দইলে এখান দইলায় না লাগাইলায়, কিতা দইলায় বেটায় কর জুবড়াইয়া যদি তুলিয়া সিফিয়া দিলাও তো এখান ফাঁক হয়ে যাব। আপনি বুঝলেন ও ওটা এখন ইসলামী স্কলার এখন, বুঝছেন না? ইসলামিক স্কলার এটা আমরা লেখানে গাউর সিফাত পাত করেন না, তারা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন। আর বেটা কয় সরহে সদর ইটা সিনাচাক যেটা পড়েছি ইটা আন্দু, ইটা তো পরীক্ষাত আমিও লেখছি, ইটা না লেখলে মার্ক পাইতাম না করিয়া, কিন্তু সিনাচাকটা বিবেক লয় না, নবীর সিনা আবার সাফ করা লাগতো ওখানে, বুঝবে নি? আর আল্লাহ আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে বিদারণ করি নাই? সুবহানাল্লাহ। এসব হল ই যে মৌলানা সাহেব বয়ান দিলা, এটা কোরআন শরীফের উল্টা দিছেন না বাতিল দিছেন? সরাসরি কোরআন শরীফের উল্টা, কিন্তু তাই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন। আকিজ গ্রুপে তান্ডে কয়েক কোটি টাকার গাড়ি দিচ্ছে, কথা বুঝছেন নি? আল্লামা ইউসুফ কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক মুঠ হইছে 4 বার। কয়বার? 4 বার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, বা খেয়াল করি শুনো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সিনা সম্প্রসারিত করিয়া দেও, সাইন। আর আমার রাসূলুল্লাহ সাইন না, আল্লাহ করিয়া দিয়া কইন আমি আপনার সিনা চেক করিয়া দিছি নানি। মুসা আলাইহিস সালাম রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আর আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া কইনো জিবরিল যাও গিয়া কইও আমি আমার নবীরে দেখতাম। আল্লাহ জিবরিল আমিন দিয়া নবী ওনার কাছে সালাম পাঠান, আর আমার রাসূলুল্লাহর মেরাজ নিয়ে আল্লাহ নিজে সালাম দেন। নবীর উপরে যারা দিল বালা না কইবা ইটা কিতা শুরু হইল আজ, হিতা নাইনি মিঠা মিঠা ইতা নাইনি বুঝলে না, আমার কাছে কোনো মিঠা ঔষধ নাই, সব তিতা, সব তিতা। নবীর লোকে বাদবি করবা, নবীর সিনাচা অস্বীকার করবাই, আর আমি মধু লাগাইয়া ব্রেড খাইমু ইটা খামাইতো না, কিতা কই চলতো নিয়তা। আমার নবীর সিনাচা কইছে 4 বার। আল্লাহ কোরআন শরীফ কয়েকবার আমার নবীজির সিনা মুবারকের কথা উল্লেখ করছেন। আমার জানা মতো কোরআন শরীফ 4 বার রাসূলুল্লাহর সিনা মুবারকের কথা আছে। হযরতে ইউসুফ কান্দলাবী রহমতুল্লাহ আলাইহি দলিল দর্শাইন রাসূলুল্লাহর বয়স যখন 2 বছর, কোনখানে লেখছেন 4 বছর, ওই সময় তান একবার সিনাচা কই, সময় তান হযরতে হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে আসলা গেছেন, ভাই বোন তেন মিলিয়া গেছেন মাঠো। আর এর মাঝে দেখুন সাদা পোশাক দাঁড়িয়ে এক গুরু আইয়া রাসূলুল্লাহরে তুলা মারি লইয়া গেছেন গিয়া, আর তেন আর পাইছেন না গিয়া মারে কইছেন আম্মা আমরার যে ভাই বাইরে সাদা পোশাক দাঁড়িয়ে হলে তুলিয়া লইয়া গেছেন গিয়া। মা আইছেন দৌড়াইয়া কান্দি কান্দি আইয়া দেখুন আল্লাহর হবিব আসি আসি আইতরা, আইয়া বিস্তারিত বিবরণ দিতরা, চিন্তা করি না কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর বয়স যখন 20 বছর, কত বছর? 20 বছর বয়স, আল্লাহ আর একবার তান হাবিবর সিনা চেক করেন সুবহানাল্লাহ। 6 বছর বা 4 বছর বা 2 বছর বয়স খেনে সিনা চাক, আর মাঝে বাক্কা দিন গেল, এর বাদে খেনে আর একবার বলে 2 বা 4 বছর 6 বছর বয়স সিনা চাক হয়েছে। কারণে
মানুষ শিশু থাকতে তার মধ্যে শিশু সুলভ কিছু আচরণ ব্যবহার থাকে। আমার নবী তো দুনিয়ার অন্য শিশুর মতো নাই। আমার নবীর দিল তনে শিশু সুলভ আচরণের খেয়াল দেন। আল্লাহ দইয়া সাফ করিয়া নবী রসুল সুলভ আচরণ ওই সময় তান ভিতরে দেওয়া হয়েছে। 20 বছরের যুবক অনেক সময় যৌবনের তাড়নায় ভুল ত্রুটি করা সম্ভব। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিবর সিনা চাক করিয়া 20 বছরের এই যৌবনে কোনো বিভ্রান্তি লাগাল পাইতো না করিয়া সিনা ওয়াশ করাইয়া আমার রসুল্লারে যৌবনের তাড়নার সব তাতনে মুক্ত করিয়া দিলা। 3 নম্বর, আমার রসুল্লাহ যে সময় কানো গারে হেরাত, সুবহানাল্লাহ কইতেন, গারে হেরাত নবী হলে চিল্লা করছেন, খানো করছেন, জঙ্গলও করছেন, গুহাত করছেন। আর চিল্লার নিয়ম কিতা? চিল্লাত খানিয়েছেন জি না, চিল্লাত রোজা। চিল্লাত কিতা? চিল্লাত রোজা লাগে, চিল্লাত রোজা লাগে। নবী রসুল হলে চিল্লা করছেন, চিল্লাত রোজা আছিল, ধ্যান করছেন, খেয়াল করছেন। আমার রসুল্লাহর দানো অশান্তি, ইটা 360 মূর্তির পূজা করা, ইটা তো ধ্বংস হয়ে দিতরা। ইটা বিভ্রান্ত হয়ে গেছেন। ইটা মহিলা ছোট ছোট বাচ্চাইন, মেয়ে সন্তানটা জীবন্ত কবর দিলেন। ইটায় সুদ খাইন, ইটায় জিনা করেন, বিনা বিবাহে আওলাদ হল জন্ম নইতরা, যারর সন্তান হল জন্ম নইতরা। এই যে জোর তার মুলুক তার চুরি ডাকাতি ব্যাপনা মায়ের দর গুম হত্যা কোন সব তা চলের। ইখানো আমি আইলাম, ইটার পরিবর্তন হইতো না নি, ইটার তনে পরিত্রাণ পাওয়া যাইতো না নি। এই দেয়ান খেয়ালে আল্লাহর হাবিব গারে হেরার মধ্যে বেকুল হইয়া আল্লাহরে কুজো হইনার, আল্লাহর হকতনে প্রত্যাদেশ সহির অপেক্ষা করো। হায় রে হায়, আপনারা যারা উঠিছেন হইতে পারবো কত কষ্ট। এখন তো কিছু সিঁড়ি বিড়ি হয়ে গেছে, আগে তো ইলা কিচ্ছু আসিল না। ওটাতে খাদিজাতুল কুবরা আমরা আম্মাজান, খাদিজাতুল কুবরা, খাদিজা আত-তাহিরা। আমি আপনারা একটা উসুল বুঝাই। আমরা দেশের যে প্রধান উপদেষ্টা দিন এই মারাত্মক একটা বেয়াদবি করছেন আমার রসুল্লার লগে। যে সাহেব বেয়াদবি করুক, প্রেসিডেন্ট না রেখে উইল, বেয়াদবি করলে এটা খোয়া লাগবে না। তাই কইতা যে ফয়লা রসুল্লাহ খাদিজাতুল কুবরার চাকর হিসাবে গেছেন, আর বাদে তাই শাদি করলেছেন, তাই কথাটা আদবর সাথে হয়েছে মাত্র। তাইলে তাই না বেয়াদবি করলেও তো আমরা তাই কইতাম না, এটা নবীর সামনে এটা খাটিছে না, মাতুন না, এটা খাটিছে না। খাদিজাতুল কুবরা উসুল কইতাম, কইছিলাম মনে আসেনি? উসুল মূলনীতি কইমু, খালকে খার বিয়া হয়। এরে বাচ্চাই কম বয়সী যারা আছো বালা করে বুঝিয়ে যাই পায়। যদি বিভ্রান্ত হও তো বিভ্রান্ত বেটি হইবায়, আর বালা তাকতে বালা পরিষ্কার পরিচ্ছন্ন বিবি হইবায়। আসিও না হৃদয়ঙ্গম করিও, মন রে বুঝ দিও। আল্লাহ এখন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন। আয়াতুল্লাহ নিবা চাও, পয়লা আত-তাইয়িবাত তুলে নি, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবিনা লিত-তাইয়িবাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ওলান তাইও জেলা মূল কথাটা যেটা আমি কই, যে যে ছেলে জিনাতনে পাক থাকবো তার লাগি জিনাতনে মুক্ত একজন মেয়েরে আল্লাহ রাখবা, তার লগে জোর মারাইয়া। আর যে মেয়ে জিনাতনে পাক থাকবো তার লাগি জিনাতনে মুক্ত একটা ছেলে আল্লাহ রাখবা জোর মারিয়া। খুব বাঙ্গিয়া কইলাম, ওয়াস্ত তার নামু যেটা শুনলে মানুষে যেটা মুনাসিব নাই, ও ওটা তুনে বাঁচিয়া থাকার লাগি, বাঁচাইয়া রাখার লাগি যে কথাগুলো কও, এটার নাম হইল ওয়াজ। নসিহত হইল কিতা করলে ফায়দা হইব খান কোয়া, আর ওয়াজ হইল কোন কোন কাম করা উচিত নয় ওগুলা মানুষের শুনানি, ওটার নাম হইল ওয়াজ। এর লাগে ওয়াজ আর নসিহতের মাঝে বেশ কম আছে। এখন আমার মাত হইল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পাক এই জমিনে কোনো নবী আসলানি, অন্য মানুষ তোকা
জমিনে কোনো নবীও আসলা না। পবিত্রতার, শানের, মানের, মর্যাদার, ইজ্জতের, আজমতের, ফজিলতের, কামালাতের সর্বশীর্ষে যিনি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর সাথে যার জোড় আল্লাহ মারবা, এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহিলা না হইলে তার লগে আল্লাহ জোড় মারতা নাই। তখন ইলা মাত যদি প্রেসিডেন্টেও মাতন, প্রধান উপদেষ্টাও মাতন, তো তানি মাত সাজিছে না। কোরআন সম্পর্কে, কোরআনুল কারিম সম্পর্কে তার জ্ঞান নাই গতিকে তাই আল্লাহর নবীর জোড় সম্পর্কে জেলা মাতছেন ইতা মাতর বাসা ঠিক হইছে না, কথা ঠিক নিলে না। এর লাগে ইলমে দিন, ইলমে কোরআন, ইলমুল হাদিস, ইলমুস সুন্নাহ এটা না থাকলে যে কোনো সময় স্লিপ হইতো পারে, ঠিক নিলে না। আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাত ধ্যান করেন আর আল্লাহর গড় বাই অন্তনে চাইন। আপনারা কেউ হামাইলে দেখছেন ই গর্তর ভিতরে হামাইয়া আপনার সামনে দিয়ে চাইলে আল্লাহর গড় দেখা যায়। মাতঙ্গা কত মর্তবা আমার নবীজির কদম মুবারক কি জায়গাত লাগছে, কতদিন আমার নবীজি জায়গাত থাকছেন তার কোনো শেষ নাই। এই জায়গাটার মধ্যে বরকত ওইছে নি না ওইছে না। নবীজির গায়ের চাদর আর দুনিয়ার কোনো মানুষের গায়ের চাদর সমান নেই না। আমি কিতা কইতাম আপনার নবীজির চাদর তো বহুত উপরের কথা। আপনারা জানেন অনেক হাবিচ্ছা বলে বিশেষ করে জানেন আমরা সানগামর এক হাবিচ্ছা আসলা তানে বড় হাবিচ্ছা কইতা। হ্যাঁ বড় হাবিচ্ছা গেছেন নি? মাশাআল্লাহ বড় হাবিচ্ছা তাইন বদরপুরি সাবর মজাজ আসলা তাইন খাবে হামেশা মাঝে মাঝে রসুল সময় দিদার হইতো খাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন গিয়া কইলা তার মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সাহ আলী মকলে কইন যারা নবীজিরে খাবে দেখইন এরা নবীজিরে হজাগও দেখইন। আমি খাবে দেখলাম কিন্তু হজাগ দেখলাম না, আমি হজাগ দেখতাম। আশিকে নবী আশিকে রসুলের ধ্যান তো ওদিকে থাকার কথা মাতুন না। যে যারে বালা পায় হেতারে দেখতে চায় মাতুন না। বহুত ফোনে আলাপ হয়েছে অডিও কল, এখন শুনছি না ভিডিও কল দেই, কথা ঠিক নেই না। আমার ছোট এক বাতিজি তখন বিদেশ 2 মাস মাতার বাদে কইবা ভিডিও কল দেও তোমারে দেখতাম, কথা বুঝছেন না। ইলা আপনিও আপনার পুরুতা তুইয়া আইলে আপনি ইতা করবা। যার লাগি মায়া আছে তার মাত খালি শুনলে হয় না, তারে দেখা লাগে মাতুন না। হযরত বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে গিয়া কইন সাহেব আলী মখলে কইন নবীজিরে স্বপ্নে দেখলে হজাগো দেখা যায়। হাসাউ মুসলিম শরীফের হাদিস মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজান, যে আমারে খাবে দেখবো হে আমারে বেশি দিন যাইতো না হজাগ দেখবো। বদরপুরি রহমতুল্লাহর কাছে সওয়াল করছেন, জায়গা মতো করছেন, তার শরীর তুলে সাত ধরে এখান দিয়া কইলা ওখান উড়িয়া হতির খালি ওখান গাত দিছেন, ও গাত দিতে দিয়া খালি ফিট লাগাইছেন দিদার হয়ে গেছে। যদি এক অলির চাদরও এই বরকত থাকে নবীর চাদরও কত আনে মাতেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ব্যাপী জবলে নূরের মধ্যে গারে হেরাত বইয়া বইয়া আল্লাহ ভাইবার লাগে ধ্যান করইন। এই গর্তের মধ্যে কত নূর, ই জবল তো নূর আসিল না, এই না জবলের নাম জবলে নূর আসিল না। হ্যাঁ আসিল। আমার নবীর নুরানি কদম, আমার নবীর নুরানি জিসিম লাগার কারণে এই পাহাড়ের মধ্যে গারে হেরার মধ্যে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া জবলে নূর হইল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ব্যাপী জবলে নূরের মধ্যে গারে হেরাত বইয়া বইয়া আল্লাহ ভাইবার লাগে ধ্যান করইন।
এই গর্তের মধ্যে কত নূর, ই জবল তো নূর আসিল না, এই না জবলের নাম জবলে নূর আসিল না। হ্যাঁ আসিল। আমার নবীর নুরানি কদম, আমার নবীর নুরানি জিসিম লাগার কারণে এই পাহাড়ের মধ্যে, গারে হেরার মধ্যে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া জবলে নূর হইল। কেউ যদি বাপ লইয়া 2 রাকাত নামাজ পড়ে, এই জায়গাত বইয়া দোয়া করে, এ বরকতর মালিক হইব নি না হইতো নাই? বড় সাহেব, আমরা বড় সাহেবের লগে খাজা সাহেবের জন্য চিল্লা করলা, চিল্লাগাত লইয়া গেলা আর অনুবইয়া খানকা করলা। কথা বুঝছেন না? সব বাড়ি খানকা হয় না নি? আপনার এলাকাত খানকা হয়তো মাঝে মাঝে হয়। তো ইনো বইয়া খানকা করার মানে কিতা বলে, অত বড় আল্লাহর অলি ও জায়গাত বইয়া অত বড় আল্লাহ বিল্লাহ করি অত বড় অলি হইছেন, আমরাও আইসি কেন ফয়েজ হইব? কথা ঠিক নি না? ফয়েজ এক গুড়ে বিশ্বাস করুন না। আর হিকান মানন গিয়া আতাইলে গিয়া এত লাগে, হিকান মানন মাতুন না, হিকান মানন গিয়া আতাইলে গি এত লাগে। আর আতর বেস্তা বেটার খান্দাত বইলে মাগনা খুশবু লাগে। তাইলে যেখানে আতর আছে, যেখানে আসনার গাছ আছে, এই কাছে বাড়িতে গেলে যদি গ্রান লাগে, আল্লাহর ওলি হকলে যেখানে বইয়া আল্লাহর ধ্যান করিয়া, আল্লাহর খেয়াল করিয়া, আল্লাহর পাগল হইয়া জিকির আজকার করিয়া, আল্লাহর ইশক মহব্বত হাসিল করিয়া, আল্লাহর দিদার ফাইলা, নবীর মহব্বত ফাইলা, নবীর দিদার ফাইলা, ই জায়গায় কান ই হাসনায়নার গাছ তনে কমনি মাথুকা বলে না, ইটার এজাত গ্রান, এটা যারা বুঝে তারা উপভোগ করতে পারে। বাবে লাভ, বাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর ব্যাপী সাধনা করলা। আর জিবরিল আমিন একদিন আইলা, ইয়া সিনা চাক করলা। কোরআন শরীফ সিনাত রাখা হইতো। যদি কোরআন শরীফ আল্লাহ নবীর সিনার মধ্যে রাখবার আগে সিনা চাক না হইতো, আল্লাহ এখন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, তাইলে আপনার শরীরে আপনার মাড়লির হাড্ডি ওজন জারতে পারলো না। অনেক অনুকা খয়বরের যুদ্ধত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের দুর্গর যে কপাট টান মারিতেন আতল ইসলাম, হ্যাঁ, এর বাদে 40 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সহ মিলিয়া তুলা মারতে পারছেন। খেনে পারল না। এই সময় তার মাঝে জজবা আইছিল, জজবা ইমানই জজবা আইছিল। বুঝা গেল ইমানের একটা পাওয়ার আছে মাতুন না। আল্লাহর নবীর ফাসনি ইমানই জজবা আইছিল। সকল সময় সকলতা হয় না। এখন পারবা খাইল পারতাই না, ইলে হইতো তো পারে। সিনা চাক করলা, আর ওই সিনার উপরে আল্লাহ কোরআন শরীফ রাখা শুরু করলা। আর আল্লাহ কইন, যদি কোরআন শরীফ রে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখলাও নে পাহাড় এই কোরআন শরীফর তজল্লির কারণে গলিয়া মাটির সাথে পানির সাথে মিশে গেল নে। কিন্তু আপনার সিনা চাকাকে করাইছি, এরপরে আপনার সিনার মধ্যে কোরআন শরীফ আমানত রাখছি, আপনার সামান্যতম কোনো পরিবর্তন হইছে না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এখন কইটা সিনা চাকিটা আমিও পরীক্ষায় লিখেছি, না লিখলে মার্ক পাইতাম না, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়। অথচ আল্লাহ কইটা আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? মাতুকা সাহেব হল আও তো আলিম নানি মাতুন না, কেউ কেউ কইন ভার্সিটির মালও হইন মাতুন ভার্সিটি। হায় রে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরিনে মজলিস 3 নম্বর বার সিনা চাক হইল। কয় নম্বর? আর 4 নম্বর বার সিনা চাক জিবরিল আমিনে তস্তরির পাত্র দিয়া সালসাবিল লহরের পানি লইয়া মেরাজর রাত আমার নবীর খেদমত আইন আয়া উম্মে আনির গর্তনে পিটি ফিট মুবারক তুলে দিয়া আতরাইয়া জেলা শিশু হলরে আমরা কুলো লই ওলা তুলিয়া লইয়া গে লাগি সিয়াবে আবু তালিবর গেছে নাইনি নিয়ে আমার রসুল্লাহর সিনা চাক করলা। আল্লাহর হাবিবর সিনা চাক করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হউ পানি দিয়া অজু করাইলা। অজু করাইয়া
আমার রাসূলুল্লাহর পাগড়ি তুলে লইয়া জুতা মুবারক পর্যন্ত লাগাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে যাইতা আমি বুরাক লইয়া আইছি দয়া করি বুরাকের উপরে আপনি উঠৌকা হুজুরে কই নৌকিতা কও আমি আমার উম্মত কল তুই আহিনো যাইমু কিতা লাগি আমার উম্মতে কিছু দিলে আমি যাইমু আগে জিকাও আমার উম্মতে কিতা দিবা সুবহানাল্লাহ কইতে না তুই না অত খুশির মুহূর্তে আমার রাসূল আমরা রে ওখানটা কই না বলছেন নি আর আমরা টেকা হইছে কুরবানি দেওয়াত লাগিয়া গরুর মানুষের নাম ভুয়ে না রাসূলুল্লাহর নাম মনে থাকে না তুই না আর আমার রাসূলুল্লাহর জীবদ্দশায় যত কুরবানি করছেন সব কুরবানির মধ্যে তার উম্মতরে শরীক করছেন যত কুরবানি করছেন সব কুরবানি তার উম্মতরে শরীক করছেন আর আমরা অতটা 2-3টা গরু দেই কিন্তু রাসূলুল্লাহর নাম দেওয়ার মতো ফুরসত থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কইন আমার জানা নাই আল্লাহ আপনারা নিয়া কিতা দিবা আমার একটা জানা আছে আপনার আগর খরর হকলতা মাফ করে দিবা হুজুরে ফরমাইনা আমার আগর খরর মাফ তো ইতা আমার হইতো কোন ইতা আন খাতো নাই এটা তো সারা নবী হলরও আগর খরর মাফ তখন আমি জানিয়া কই আমার টাইম দেখা আল্লাহ তোমার হবিবের উম্মতরে নিয়া তুমি মেরাজ তা আপনার হবিবরে মেরাজ নিয়া আপনার হবিবের উম্মতরে কিতা দিবা তাই জানতা চাইছিল ওখান তো আমার কোক আমি কইতাম আল্লাহ কইন গুল করিয়া আল্লাহ দিলা ওলা মহান তান কথাও মহান ছোটো কৰি কইছেন কইন তুমি কইও ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তান উম্মতরে যেটা দিলে তাই খুশ হইবা ওটা দিও উম্মতরে কিতা দিলে তাই খুশ হইবা এর বাদে তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খাদিম তাই কইন আমার উম্মতরে কিতা দিলে খুশ হইমু আমি তোমারে কই আমার একটা উম্মত দুজোখর রাখে যদি আল্লাহ আমার এখন খুশ হইছেন আমি কইম হইছি না তাই তো কইছেন আমারে খুশ করবা আমি তো আর আমি আগাম তো বাড়িয়া কইেন না তাইন কইছেন আমি যত সময় খুশ হইছি না অত সময় আমারে দিবা আর আমি তোমারে কইয়ার কলে যত সময় আমার এক উম্মত দুজোখর রাখা কইবা যে আমার আপনি আমার খুশ হইছেন আমি কইছি না আপনি কইছেন আমার খুশ করতা আমার সব তুলিয়া দোকা এর বাদে কইন যেন তো আমি ইয়েস নট কইব কেউ যদি বাপ লইয়া 2 রাকাত নামাজ পড়ে এই জায়গাত বইয়া দোয়া করে এ বরকতর মালিক হইব নি না হইতো নাই বড় সাহেব আমরা বড় সাহেবের লগে খাজা সাহেবের জন্য চিল্লা করলা চিল্লাগাত লইয়া গেলা আর অনুবইয়া খানকা করলা কথা বুঝছেন না সব বাড়ি খানকা হয় না নি আপনার এলাকাত খানকা হয়তো মাঝে মাঝে হয় তো ইনো বইয়া খানকা করার মানে কিতা বলে অত বড় আল্লাহর অলি ও জায়গাত বইয়া অত বড় আল্লাহ বিল্লাহ করি অত বড় অলি হইছেন আমরাও আইছি কেন ফয়েজ হইব কথা ঠিক নি না ফয়েজ এক গুড়ে বিশ্বাস করুন না আর হিকান মানুন গিয়া আতাইলে গিয়া এত লাগে হিকান মানুন বুঝুন না হিকান মানুন গিয়া আতাইলে গি এত লাগে আর আতর বেস্তা বেটার খান্দাত বইলে মাগনা খুশবু লাগে তাইলে যেখানে আতর আছে যেখানে আসনার গাছ আছে এই কাছাবাড়িতে গেলে যদি গ্রান লাগে আল্লাহর ওলি হকলা যেখানে বইয়া আল্লাহর ধ্যান করিয়া আল্লাহর খেয়াল করিয়া আল্লাহর পাগল হইয়া জিকির আজকার করিয়া আল্লাহর ইশক মহব্বত হাসিল করিয়া আল্লাহর দিদার ফাইলা নবীর মহব্বত ফাইলা নবীর দিদার ফাইলা ই জায়গায় কান ই হাসনায়নার গাছ তনে কমনি মাথুকা বলে না ইটার এজাত গ্রান এটা যারা বুঝে তারা উপভোগ করতে পারে বাবে লাভ বাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর ব্যাপী সাধনা করলা আর জিবরিল আমিন একদিন আইলা ইয়া সিনা চাক করলা কোরআন শরীফ সিনাত রাখা হইতো যদি কোরআন শরীফ আল্লাহ নবীর সিনার মধ্যে রাখবার আগে সিনা চাক না হইতো আল্লাহ এখন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক তাইলে আপনার শরীরে আপনার মাড়লির হাড্ডি ওজন জারতে পারলো না অনে উনুকা
খয়বরের যুদ্ধত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের দুর্গর যে কপাট টান মারিতেন আতল ইসলাম, হ্যাঁ, এর বাদে 40 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সহ মিলিয়া তুলা মারতে পারছেন। খেনে পারল না। এই সময় তার মাঝে জজবা আইছিল, জজবা ইমানি জজবা আইছিল। বুঝা গেল ইমানের একটা পাওয়ার আছে মাতুন না। আল্লাহর নবীর ফাসনি ইমানি জজবা আইছিল। সকল সময় সকলতা হয় না। এখন পারবা খাইল পারতাই না, ইলে হইতো তো পারে। সিনা চাক করলা আর ওই সিনার উপরে আল্লাহ কোরআন শরীফ রাখা শুরু করলা। আর আল্লাহ কইন যদি কোরআন শরীফ রে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখলাও নে পাহাড় এই কোরআন শরীফর তজল্লির কারণে গলিয়া মাটির সাথে পানির সাথে মিশে গেল নে। কিন্তু আপনার সিনা চাকাকে করাইছি, এরপরে আপনার সিনার মধ্যে কোরআন শরীফ আমানত রাখছি, আপনার সামান্যতম কোনো পরিবর্তন হইছে না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এখন কইটা সিনা চাকিটা আমিও পরীক্ষায় লিখেছি, না লিখলে মার্ক পাইতাম না, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়। অথচ আল্লাহ কইটা আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? মাতুর কাছে হল আও তো আলিম নানি মাতুন না, কেউ কেউ কইন ভার্সিটির মালও হইন মাতুন ভার্সিটি। হায় রে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরিনে মজলিস 3 নম্বর বার সিনা চাক হইল, কয় নম্বর? আর 4 নম্বর বার সিনা চাক জিবরিল আমিনে তস্তরির পাত্র দিয়া সালসাবিল লহরের পানি লইয়া মেরাজর রাত আমার নবীর খেদমত আইন আয়া উম্মে আনির গর্তনে পিটি ফিট মুবারক তুলে দিয়া আতরাইয়া জেলা শিশু হলরে আমরা কুলো লই ওলা তুলিয়া লইয়া গে লাগি সিয়াবে আবু তালিবর গেছে নাইনি নিয়ে আমার রসুল্লাহর সিনা চাক করলা। আল্লাহর হাবিবর সিনা চাক করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হউ পানি দিয়া ওযু করাইলা। ওযু করাইয়া আমার রসুল্লাহর পাগড়ি তুলে লইয়া জুতা মুবারক পর্যন্ত লাগাইলা। লাগাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে যাইতা, আমি বুরাক লইয়া আইছি, দয়া করি বুরাক করুফরে আপনি উঠৌকা। হুজুরে কই নৌ কিতা কও, আমি আমার উম্মত কল তুই আইনো যাইমু কিতা লাগি, আমার উম্মতে কিছু দিলে আমি যাইমু, আগে জিকাও আমার উম্মতরে খিতা দিবা। সুবহানাল্লাহ কইতে না আতুন না। অত খুশির মুহূর্তে আমার রসুল্লাহ আমরা রে ওখান তা কই না বলছেন নি। আর আমরা টেকা হইছে কুরবানি দেওয়াত লাগিয়া গরুর মানুষের নাম ভুয়ে না, রসুল্লাহর নাম মনে থাকে না আতুন না। আর আমার রসুল্লাহর জীবদ্দশায় যত কুরবানি করছেন সব কোরবানির মধ্যে তান উম্মতরে শরীক করছেন। যত কোরবানি করছেন সব কোরবানি তান উম্মতরে শরীক করছেন। আর আমরা অতটা 2-3টা গরু দেই, কিন্তু রসুল্লাহর নাম দেওয়ার মতো ফুরসত থাকে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কইন আমার জানা নাই আল্লাহ আপনারা নিয়া কিতা দিবা, আমার একটা জানা আছে আপনার আগর খরর সকলতা মাফ করে দিবা। বুঝলে পড়বেন আমার আগর খরর মাফ তো ইতা আমার হইতো কোন ইতা আনখাতো নাই, এটা তো সারা নবী হলেরও আগর খরর মাফ। তখন আমি জানিয়া কই আমার টাইম দেখা আল্লাহ তোমার হবিবের উম্মতরে নিয়া তুমি মেরাজ তা আপনার হবিবরে মেরাজও নিয়া আপনার হবিবের উম্মতরে কিতা দিবা তাই জানতা চাইছিল ওখান তো আমার কোক আমি কইতাম। আল্লাহ কইন গুল করিয়া আল্লাহ দিলা ওলা মহান তান কথাও মহান ছুটো করি কইছেন কইন তুমি কইও ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তান উম্মতরে যেটা দিলে তাই খুশ হইবা ওটা দিও। উম্মতরে কিতা দিলে তাই খুশ হইবা। এর বাদে তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খাদিম তাই কইন আমার উম্মতরে কিতা দিলে খুশ হইমু, আমি তোমারে কই আমার এই একটা উম্মত দুজোখর রাখে যদি আল্লাহ আমার এখন খুশ হইছেন আমি কইম হইছি না। তাই তো কইছেন আমারে খুশ করবা, আমি তো আর আমি আগাম তো বাড়িয়া কইেন না, তাই কইছেন আমি যত সময় খুশ হইছি না অত সময় আমারে দিবা। আর আমি তোমারে কইয়ার কলে কলে যত সময় আমার এক উম্মত দুজোখর রাখা কইবা যে আমার আপনি আমার খুশ হইছেন আমি কমি না,
আপনি কইছেন আমার খুশ করতা আমার সব তুলিয়া দোকা এর বাদে কইন যেন তো আমি ইয়েস নট কইব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মদিনাওয়ালা ছাড়া আমরা উপায় নাই মদিনাওয়ালা ছাড়া আমরা সুপারিশ করনেওয়ালা আর কেউ শফিয়ে আসিয়া হো তুম वसीला बेकसा हो तुम्हें चुड़कर हमें कहा जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना আবার রসুল্লাহ ছাড়া কিয়ামতের দিন আমরা নাই কাফির হলেরও কোনো রেহাই হইত না তাই যে দুজক যাইতা ওখানোর ডিসিশনের পরে টানটান্ডে এক লাগা দুজকতে হয়েছে এর লাগি খুব ভালো করি একটা কথার উত্তর আমরা আমারে বুঝিয়া দেন যেন আল্লাহ জানেন না নি আমরা গুনাগার না বদকার না নেককার জানেন হ্যাঁ জানেন সবাই কইছেন তো আল্লাহ জানি কেন আমরা ইমানের লগর সম্পর্কিত প্রশ্ন তে আল্লাহ ই খবর কতদিন হুতাইন খেনে ইনো যুগ জিজ্ঞাসা করেন খেনে ডাইরেক্ট আমলদার নেককার মানুষের ব্যস্ত দিতা বদকারে দুজক দিত তো শেষ মাঝেই তা খেনে ই মাঝে ইনো খবর যাওয়ার বাদে মার রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাজার রজুল এনরে সিনোনি ইতা জিগান খেনে এই ইন্টারভিউ খেনে এই প্রথম ইমিগ্রেশন নবী সম্পর্কে কেন মুনাফিক আলগাইবার লাগে কারে আলগাইবার লাগে যারা নবী মানে না আর বাকি সপ্তাহ মানে তোমরা রে আমি আলগাইলাম তোমরা আর কবর দুদখর গাড় হইব আর নবী যারা মানে চিনে নবী যারা চিনে নবী যারা জানে নবী যারা মানে এরা কিতা কইব বলে জয় আমি চিনি আমার নবী আল্লাহ কইবা আমার ই বন্দারে আর কষ্ট দিও না তাই যখন আমার হবিব চিনি লাইছেন তে আমার পক্ষতনে তানে কো আমি ওখান কইছি নামকা নাও মাতিলা আরস ঘুমাইতা নশা কই না বিয়ার রাত জেলা ফুর্তি করি ঘুমাইন নশা কই না বিয়ার রাত ফুর্তি করি ঘুমাইন না রাত বাট্টি থাকে 200 বক কইতে কইতে কেরাত শেষ হয়ে যায় মাতিন না ওলা বেশতি হল নেককার মানুষ হল কবরে যাওয়ার বাদে খরট ফিরাইবার আগে কেয়ামত হয়ে যাইব কইবা হায় রে হায় শুনলাম লম্বা সময় কবরে থাকা লাগবো কিন্তু আমি তো খালি লড়তে সরতে সিংগাত ফুৎকার হয়ে গেল আইন না কথা বুঝছি না কিতা বুঝইলা আল্লাহ তান হবিবরে সিনরা কোনো মানুষরে কবরও কষ্ট দিতে না হাসরের ময়দানও কষ্ট দিতে হাসরের ময়দানে কষ্ট দিতে নাই হিসাব নিকাশ লইতে নাই আল্লাহর হবিবে যারে কইবে এই আমার উম্মত আল্লাহর কসম আল্লাহ এমন নেকিবদি ওজন না করিয়া ডাইরেক্ট জান্নাত পাঠাইব আমি মাঝে মাঝে কই আপনার সেক্রেটারিয়েটে গেছেন আপনার এলাকার মন্ত্রী মহোদয়ের লগে দেখা করতা আপনার কাছে পাস নাই পাল্লার যে সময় উম্মতের নেকিবদি ওজন হইতা তখন যদি আমার রসুল্লাহ কইন যে আমার উম্মত ফিরিস্তাগুলোর সাহস নাই নাকি বদি ওজন কর্তা না কথা বুঝছেননি পাপর সাহস নাই কে খুদ রাসূলুল্লাহ ফরমাইছেন এই না আমার উম্মত জুরে জুরে কইন সুবহানাল্লাহ বাইরে কিয়ামতের দিন নবীর উম্মতের পরিচয় নবীর উম্মত হিসাবে পরিচিত হওয়ার ব্যবস্থা আছে না নাই আয়েশা সিদ্দিকা আমরার আম্মা জান হইন অত নবীর উম্মতের মাঝে আপনার উম্মতরে আপনি চিনবা কিলা উনকা মজার গপ হাদিস শরীফের গপ রাসূলুল্লাহ ফরমাইন আমরা কইয়া গেছেন কইন কিছু নবী হল আসেন কিয়ামতের দিন তান এক নবীর এক উম্মত খেরুর 3 জন খেরুর 7 জন খেরুর 10 জন খেরুর 40 জন নূহ আলাইহিস সালামের কতজন 40 জন আমি ময়দানে দি চাইমু সেইয়া খালা খালা মাথা দেখো মাথার তো কেউ কি নাই তো উদলা মাথা থাকবো শরীরও খাবার থাকতো না
খালা খালা মাথা দেখমু আমি কইম ও জিবরিল এরা খারা হল জিবরিলে কইবা আপনি খালি ইবা চাইন না যেন আরো ডাইনে বাবু চাকা আমি চাইরে বা চাইমু চাইয়াস উফরেদি চোখ তুলমু দেমু খালি খালা 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 মাথা জিবরিলে কইবা চিন চুন্নি তা সারা আপনার উম্মত হুজুরে ফরমান কিয়ামতের দিন তাম নবীর উম্মত আল্লাহ 120টা সারি দৌড়াইবা 120 হইবা তামাম নবীর উম্মতে আর শুধু শুধু আমার উম্মত হইবা 80 সারি 100 লক্ষ নবীর মাঝে আমার নবীর উম্মতর সারি হইব 80টা আর বাকি সারা নবীর উম্মতর সারি হইব 40টা এবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কইতে না নে মদিনাওয়ালার উম্মত হইয়া খুশি না বেজার জুড়ে কই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা কবর গিয়া সওয়াল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আতনে হাশরের ময়দানে তুলবা অনুফিকা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সব উঠিবা নীরব নিস্তব্ধ আমরা রাসূলুল্লাহর উম্মতের মাঝে ফিরসা বকল অলি আল্লাহ হল নাইনি আসেন তো সকল নবীর উম্মতের মাঝে ফিরসা বাসলা যেটায় আপনার ওই যে সাবে কইতা যে কুলিয়ে দুধ গরম করে খাইন ইখান জানে না কুলিয়ে দুধ গরম করে খাইন ইখান জানে না হে আওয়া দুধ খায় আওয়া দুধও মজা না গরম দুধও মজা দুধ গরম করতে করতে উপরে যেটা ওইটার নাম কিতা হর দুধ তো না হর মজা নি না মজা নাই যত বেশি গরম করা তত বেশ বারোই না সাদা দুধের মজা বেশ না লাল দুধের মজা বেশ কিতা লাগি লাল হইছে বলে আগ্নির আসর তার উপরে পড়ে গেছে রাসূলুল্লাহর মহব্বতে যারা জীবন উৎসর্গ করিয়া রাসূলুল্লাহর মহব্বতের আগুনে যারা ফুড়িছে আর দাম বেশ না কম কিয়ামতের দিন আল্লাহর ওলি হলরে কইবা যে সময় তাইন ব্যস্ত যাইবার অর্ডার পাইবা তখন তেন রওনা দিলাইবা আল্লাহ হইবা যে যাইতে গিয়া তোমাদের কথা শুনিয়া যে তাই নমাজ পড়লা রোজা রাখলা যে তাই আল্লাহ বিল্লাহ করলা ইতার লোক ছাড়ি দিলাইনি তা কিতা লাগি তোমাদের লোক দোষলা সাবিও না তো গাইড তো তুইও তার তুকাইয়া আনবার দুনিয়াত আল্লাহ সারা সৃষ্টি জগতের 100 ভাগ রহমতের 1 ভাগ দিছেন আল্লাহ রাত 99 ভাগ রাখছেন আল্লাহ কিয়ামতের দিন অলি হল আলিম হল হাফিজ হল রে আল্লাহ তার মহব্বত 100 ভাগ মহব্বত তুমি বাটিয়া দিয়া কইবা তোমরা রে মায়া দিলাম তোমরা মানুষের দয়া করো আর তোরাইয়া নাও এটা তারার দয়া না এটা আল্লাহর দয়া মাতন না আল্লাহর দয়া সুবহানাল্লাহ শিরিক ওইতো না আত বুঝিয়া মাতিও ভাই হল এর লাগি কান্ডারি বুঝিয়া নৌকা তুটা লাগবে মাতন না কান্ডারি বুঝিয়া নৌকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তামাম মানুষ উঠিবা ওই সময় মাঝখান থেকে আল্লাহ কইন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আমার ইজ্জত আমার আজমত আমারে না দেখে যারা ডরাইছো আমারে না দেখে যারা মানছো আমার লোকের আদা রক্ষা করছো তোমরা খানরে আজ তোমরা আদাত মাথার উপরে সূর্য থাকতো তোমরা এটা আমি চাই না তোমরা যাও যাও আমার আরশে আজিমর নিচে যাও সুবহানাল্লাহ আল্লাহ তোমার বন্দার মারে হায়াত দেও হায়াতে তৈবা দেও আমিন আচ্ছা না 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 বই না লইয়াইকা না না আমার শেষ কোন সাপ আইলে কিতা লাগি এটা একটা আদব আছে খাওয়াই বুড়াইয়া দেইতা আবার ঘুরিয়া সাবরে আনলাম তো এখন আচ্ছা তো আমি কালেকশন করলাম তোরা কিন্তু এখন আর ওয়াজ করতাম না কারণ ফারুক সাহেব আচ্ছা ও দৌড়বা বাপ রে বাপ কত টাকা হিসাব করছেন 100 টাকা মা স্যার তোমার নাম কিটা আরিফ হাসান 100 টাকা হুকুম মারহাবা নারে তাকবীর আরিফ হাসান শরীফ মিয়ার বনি জামাই ফ্যামিলি শপ হই আপনার দোকান আছে ওখান 2000 টাকা দিছেন ফ্যামিলি শপের সত্ত্বাধিকারী জনাব শরীফ মিয়া সাহেবের বনি জামাই 2000 টাকা জুড়ে কোন মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বন্দার সৎকার কবুল ফরমা মঞ্জুর ফরমা লায়েক দে নসিব ফরমা হোক আমিন রুমা জাহান মিলি তাইন লন্ডনের
যাওয়ার পারপাসে মনে হয় বাধাপ্রাপ্ত হয়েছিল, আল্লাহ তুমি আসান করে দেখো কা আমিন। নেবার সবে হোক আমিন। ই বেটি মানুষে কম বয়সী হইবা, আশা করিয়া দিয়েছেন যে আপনারা হলে আমিন কইলে গাইড ছুটিব, সবে হোক আমিন। জনাব আলাল মিয়া সাহেব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমা হোক আমিন। ও মাদ্রাসার শিক্ষার্থী হলে আগামী বছরের মহফিলের পোস্টার দিবা, গত ও বছরও দিছেন, রানিং বছরের আল্লাহ বচ্চন তোর সরহে সদর নসিব ফরমা, ইলমে নাফে আতা ফরমা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আব্দুল শহীদ দক্ষিণ পালোভাড়া 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমা হোক আল্লাহুম্মা আমিন। 12 মাসর লাগিয়া সেরাগালি দক্ষিণ পালোভাড়া মুরব্বী সাহেব দিবা কিতা 1200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমা হোক আমিন। মা বাবার মাগফিরতের লাগি জামালউদ্দিন সাহেব আরো 1200 টাকা হোক মারহাবা, আরো হোক ইয়া আল্লাহ। ও শেষ নেই, শেষ নাই, এক সুপ দিলাইতা মাশাল্লাহ। আম্মা আব্বার নেক হায়াত হই গেত, আর তান রে আল্লাহ যেহেনে জকি ফহমে কামিল দিতে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাচ্চার মা ও লাগি বড় মায়া, তান মা বাপরে নেক হায়াত দেও, আর এই বাচ্চার জেহেনের মধ্যে বরকত হোক আমিন। আরো যত বাচ্চেন ফড়াত আছেন রে জেহেন দাও, আমরা জেহেন বাড়াইয়া দেও আল্লাহ, বলি যাই তুমি আমরা মনে করে দিও হোক আমিন। সাহ বহল আপনারা নিশ্চয় আগে দিছই, আর এখনও যে জেলা ফারুন একটু একটু শরিক হোকা মাদ্রাসার মহফিল তো, আর আমি আপনারা দেওয়ার লাগি প্রস্তুত হোক, আর আমি পাখা দিয়ে দাওয়াত দিলাই আপনারা। তাকরিম এক ছাত্র তার ভাই কোজন মারা গেছে, তাকরিম এক ছাত্র তান বাই মারা গেছেন, আল্লাহ তোমার বন্দার বাইরে গরিক রহমত ফরমা, তাকরিমের হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থ রাখো। আমার ওসবর মার হায়াত দরাজির লাগি, বাবার মগফিরতের লাগি, দুইজনের লাগি 200 টাকা আল্লাহ মার হায়াত দরাজ ঘরে বাবারে মাফ করি দাও। হাজি মোহাম্মদ ফজলুর রহমান সাহেব তান ছেলে আমেরিকার তখন লিগেল হইতে 1000 টাকা দিবা, আল্লাহ সৎকারে কবুল ফরমা, তান হায়াত বরকত দাও, আল্লাহ ফুয়ার রুজি খাওয়াইয়া আল্লাহ শান্তি করি হোক আমিন। আল্লাহ বেসরি রুজি করাইয়া বাবারে শান্তি করিয়া দিতা হোক আমিন। আরে সব 200 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও। ও আল্লাহ 100-200 তুমি দেখো না, তুমি মানুষের দিল দেখো আল্লাহ, আল্লাহ তোমার বন্দা হলোর তামাম হাজত নেক বানাইয়া পুরা করে দেও আমিন। মাদ্রাসার ছাত্র সামির 500 টাকা হোক মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহ সৎকারে কবুল ফরমা হোক আমিন। সব হল নিরাই হয়ে গেল, বুঝলাম না দেখা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেখান কইতাম আসলাম আগামী ও সোমবার, এর বাদরটা নাই, ও সামনের সোমবার, আজ কি বার? শুক্রবারই রাত, শনি রবি সোমবারে রাখাল করি মাসার জলসা। আপনারা যাইবানি? খেয়ে খেয়ে যাইবা দেখিছে? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আপনারা সব যাইবা, 2জন সাহেবজাদা আইবা, মুফতি সাহেব ইনশাল্লাহ আইবা, আর প্রিন্সিপাল হুজুর সুবানিকাটর তাইনও আইবা।